আচ্ছা, তো আজকের ক্লাসের টপিকস আমরা হচ্ছে শিখব কালার কারেকশন, কালার গ্রেডিং। মূলত একটা ফুটেজ আমরা শ্যুট করার পরে সেই ফুটেজের বিভিন্ন ধরনের কালারের একটু কারেকশন প্রয়োজন হবে। কখনো গ্রে স্কেল ফিক্স করতে হবে, কখনো আবার একটু স্যাচুরেশন নিয়ে কাজ করতে হবে, কখনো ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে একটু কাজ করতে হবে, কখনো আবার কালার টেম্পারেচারের একটু কারেকশন করতে হবে, কখনো পুরো ফুটেজটাকে কালার গ্রেডিং এর মাধ্যমে একটা গ্রেড করতে হবে। সো এই ধরনের বিষয়গুলো হচ্ছে কি কালার কারেকশনের পুরো টপিকস। তো আমরা এটার জন্য সরাসরি আগে গুগল থেকে একটু ধারণা নেই। প্রথমে আমি একটু গুগলে গিয়ে এখানে আমি ধরেন লিখলাম বলিউড বলিউড সং থাম্বনেল, বলিউড সং ইউটিউব থাম্বনেল যদি লিখে সার্চ দিই, হ্যাঁ, বলিউড সং ইউটিউব থাম্বনেল। সো ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিলে অসংখ্য ইউটিউব থাম্বনেল চলে আসবে। হ্যাঁ, তো আমি এখানে যে কারণে আসছি সেই কারণটা আমি আপনাদেরকে বলি। এখানে গান দেখানো বা শোনানোর জন্য আসি নাই। তো একটা জিনিস একটু খেয়াল করবেন, যখন আমরা এই মুভিগুলো দেখি তখন মুভিগুলোতে একটা কালারের নির্দিষ্ট একটা গ্রেড থাকে। যেমন এই মুভিটার মধ্যে দেখছেন একটা গ্রেড আছে। তারপরে আমি যদি আপনাদেরকে ব্যাটম্যান মুভিটা, ব্যাটম্যান মুভি যদি লিখি সার্চ দিয়ে একবারে স্পেসিফাই করে, ব্যাটম্যান মুভি দেখছেন একবারে লাস্ট পার্টটা যেটা ছিল এটা। সো এইখানে একটা কালারের কারেকশন আপনারা দেখছেন। তারপরে জোকারের কালারের কারেকশনটা দেখছেন। তারপরে আমরা যদি আরো অন্যান্য মুভির কথা বলি, তো এই যে মুভির মধ্যে দেখবেন মুভির এক একটা ধরনের উপরে কিন্তু এক এক ধরনের কালার গ্রেডিং থাকে। যেমন অ্যাকচুয়ালি এই মুভিটার মধ্যে এই টাইপের একটা টোন ছিল, হ্যাঁ, এটা ডিস্যাচুরেট টাইপের একটা টোন ছিল, পুরো মুভিটাই এরকম একটা টোন ছিল। সো এই টোনটা আমাদের কাছে আসছে, আমরা আজকে অ্যাপ্লাই করে দেখাবো। তারপর আবার যদি আপনারা এই মুভিটা দেখেন ম্যাড ম্যাক্স, এই মুভিটা যদি আপনারা দেখে থাকেন, তো এই মুভির মধ্যে দেখছেন আবার ইয়েলোর একটা ভাব বেশি। ঠিক আছে, সো এই যে মুভি ভেদে কিছু কিছু কারেকশন আসে। আবার রোমান্টিক মুভি দেখেন, রোমান্টিক মুভির মধ্যে এক ধরনের কালার কারেকশন থাকে। সো এই যে হচ্ছে কালার কারেকশন, তার সাথে আবার আমাদের যে পুরো মুভিটায় আমরা একই ধরনের কালার দেখি, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো ধরেন একটা মুভি করতে আমি সাপোজ 100 ফুটেজের কথা বললাম, যে 100 ফুটেজ আমি এডিট করে রাখলাম। এখন 100টা ফুটেজ 100টা জায়গা হতে পারে শুট করা। তো সেই 100টা জায়গার কালার, ন্যাচারাল লাইট, এগুলো কিন্তু এক থাকবে না স্বাভাবিক। তো এগুলাকে এক করতে হবে। কখনো গ্রিন হয়ে যাবে, কখনো রেড হয়ে যাবে, এরকম হবে না। একই ধাঁচে একটা লুক দিতে হবে। সো ওই প্রত্যেকটা ফুটেজে ইন্ডিভিজুয়াল কালার কারেকশন করে একদম ফাইনালি এক লুক দেওয়াটাই হচ্ছে গ্রেডিং, আর ইন্ডিভিজুয়াল কারেকশন তো সিম্পল কারেকশন। ঠিক আছে, যেমন আমরা যদি অ্যাভেঞ্জার দেখি, অ্যাভেঞ্জার্স মুভিতে দেখবেন এক ধরনের কালার কারেকশন, এই যে যেমন এই 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 টাইপের ফ্যান্টাসি। সো এইগুলো নিয়ে আমরা একটু আজকে দেখাশোনা করব, পড়াশোনা করব। তো আমরা একটু পিক্সেলসে যাচ্ছি, পিক্সেলসে প্রথমে যাই। সো পিক্সেল ওয়েবসাইটে গিয়ে আমরা এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করতেছি। এখানে ধর ন্যাচারাল, জাস্ট ন্যাচারাল লিখে সার্চ দিচ্ছি। সো এখন আমি ন্যাচারাল এখান থেকে একটা ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করব। দেখি ভিডিও ফুটেজটা। দেন এই ফুটেজটা নিচ্ছি, এই ফুটেজটা এটাতে স্টিল শুধু ইশেরটা পড়তেছে। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
এই ফুটেজটা নিচ্ছি, একদম ন্যাচারাল যেহেতু এটাই নিচ্ছি। ডাউনলোড করতেছি। আর এখান থেকে ধরেন এটা, অথবা এটার পরে এখন ধরেন আমি একটু সি, বাংলাদেশ সি বা কক্সবাজার সেন্ট মার্টিন যাই লিখেন চলে আসবে। সেখান থেকে ধরেন আরেকটা নিচ্ছি। ধরেন এটাই। ঠিক আছে, এই দুইটা ফুটেজ ডাউনলোড করি। ওকে, চলবে। সো নাও সি, এখন আমরা আমাদের যে ফুটেজগুলো পেলাম সেটা দিয়ে দেখি কি অবস্থা। প্রথমে এই ফুটেজটা নিয়ে আসি, বাকিগুলো ডাউনলোড হোক। ডাউনলোড হয়ে গেছে। সো ফুটেজ, ওকে। তো প্রথমে এই ফুটেজটা নিয়ে আসি। ডান। তো বোঝার জন্য আমি অল্টার ধরে এই ফুটেজটাকে একটু এই পাশে রেখে দিচ্ছি। সো এখন আমরা ছোট্ট ছোট কিছু ফুটেজের উপরে আগে কারেকশন করব। সো আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটর শিখছি তাদের কিন্তু এখন যেই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো হয়তোবা কোনো প্রবলেম হবে না। বারবার কেন বলি, কারণ ফটোশপ ইলাস্ট্রেটরের আসলে বেসিক কিছু জিনিস আছে যেই জিনিসগুলো প্রত্যেকটা সফটওয়্যারে আপনার কাজে লাগবে। যেমন কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে হচ্ছে পেইন্ট টুলের কাজ, টেক্সট টুল। সো এই ধরনের বেসিক জিনিসগুলো সবগুলো সফটওয়্যারের মধ্যেই দেখবেন কমনলি। তো সেইখানের যে কালার কারেকশনে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, কালার ব্যালেন্স, হিউ স্যাচুরেশন, ডিস্যাচুরেট, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ, এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, বা ফিল্টার, র ফিল্টারে গেলে, ক্যামেরা র ফিল্টারে গেলে যেই অপশনগুলো পেতাম এইগুলোই এখানে কালার কারেকশনের মধ্যে পাবেন। একটা জিনিস এখানে অ্যাডভান্স আছে, সেটা হচ্ছে লুমিট্রি কালার নামে একটা ইফেক্ট আছে। এটা আপনি সরাসরি সার্চ দিয়েও পারবেন, এটা আপনি সরাসরি কালার প্যানেলে গিয়েও করতে পারবেন। সেই জিনিসটা সেখান থেকে কালার লাট কিভাবে ইউজ করে সেটা হয়তো এখানে নতুন আসবে, বাকি কিন্তু সবই সেম। তো তারপর আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এখান থেকে প্যানেলে চলে যাব, কালার প্যানেলে ক্লিক। সো কালার প্যানেলে আসলাম। এই কালার প্যানেলে আমি যদি ক্লিক করি, খেয়াল করবেন ক্লিক করার সাথে সাথে প্যানেলটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সো এখন এই যে প্যানেলটা চেঞ্জ হলো, এটা চেঞ্জ হয়েছে কিন্তু কালারের এডিটের জন্য। সো আমি ফুটেজটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে এইরকম একটা এক্সট্রা লুমিট্রি কালার নামে একটা ফিচার চলে আসবে। সেই লুমিট্রি কালারের ফিচার থেকে আমরা এডিট করব। প্রথম হচ্ছে বেসিক কারেকশন। তো বেসিক কারেকশনের মধ্যে আপনারা দেখবেন হোয়াইট ব্যালেন্স, টোন। তো হোয়াইট ব্যালেন্সের মধ্যে টেম্পারেচার পাবেন আর হোয়াইট ব্যালেন্স সিলেক্টর পাবেন। আপনি ক্লিক করে কোনটা আপনি মডিফাই করতে চান সেটাকে সিলেক্ট করবেন, সেই অনুযায়ী আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স সিলেক্টর। তো আমরা নর্মালি এটা করি না, আমরা যেটা করি, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম, আমরা এখান থেকে টেম্পারেচার, আগেই বলছি টেম্পারেচার। সো দেখেন এখন আপনার যদি মনে হয় যে আমার এই ফুটেজটাকে একটু গ্রিন করতে হবে, সো আমি টিন্টে গিয়ে গ্রিনের দিকে আসতেছি, একটু বেশি গ্রিন হয়ে গেল। আবার যদি মনে হয় না এটাকে আমি ধরুন ওই যে সমুদ্রে যে কালারের কথা বললাম সেটা যদি করতে চাই, তাহলে আমি আরেকটু কি করব, সায়ান কালার করে দেব, তাই না? ওকে। তো এইটা হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? শিওর? আচ্ছা। তো এরপর হচ্ছে টোন। টোনের মধ্যেই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, এগুলো আরো ডিটেলসে করতে পারবো।
তো এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট তিনটা মনে হবে কাইন্ড অফ সেম, বিষয়টা মোটেও সেম না। এক্সপোজার আসলে যেটা করে সেটা হচ্ছে আপনার যেখানে লাইটটা থাকে সেইখানে লাইটটার পরিমাণ আরও প্রচুর পরিমাণ বাড়িয়ে এটাকে মানে ঝলসানো একটা ইফেক্ট দিয়ে দেয়। ব্রাইটনেস যেটা করে পুরো ইমেজের মধ্যে একটা লাইট ভাব নিয়ে আসে। কন্ট্রাস্ট যেটা করে পুরো ইমেজের মধ্যে যেখানে ডার্ক আছে সেই ডার্কটাকে একটু কন্ট্রোল করে। তিনটার কাজ তিন রকমের। আর হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক দ্যাট মিনস হচ্ছে ইমেজের যেই পয়েন্টে নির্দিষ্ট পরিমাণে ব্ল্যাক আছে, হাইলাইট হয়ে আছে, শ্যাডো আছে, সেগুলোকে কন্ট্রোল করে। সো ব্ল্যাক আর শ্যাডোর মধ্যে পার্থক্য আছে। এইটা যেমন ব্ল্যাক, এটা কালো কুটকুট, এটা ব্ল্যাক, বাট এইটারই বা এই মানুষটারই যখন একটা ছায়া পড়ে কিন্তু সেটা শ্যাডো। হ্যাঁ, সেগুলো কন্ট্রোল করা কিন্তু ডিফারেন্ট, কারণ শ্যাডোটা একটু গ্রে টাইপের হয়। তো আমরা এক্সপোজার বাড়াইলে দেখবেন এই যে এটা জলসানো টাইপের, যে রোদে যখন আমরা ছবি তুলি তখন এরকম জলসানো টাইপের হয়ে যায়, তাই না? এটা হচ্ছে কি এক্সপোজার। তারপর হচ্ছে কন্ট্রাস্ট। সো কন্ট্রাস্টটা বাড়াইলে দেখেন ওই যে যেইখানে আমার ব্ল্যাক ছিল সেইখানটায় ব্ল্যাক করে দিচ্ছে, এই একটু ডিপিস্ট কালার টাইপের করে দিচ্ছে। তারপর হচ্ছে হাইলাইট, পুরোটা হাইলাইট হয়ে যাচ্ছে, এটা কিন্তু পুড়ে যাচ্ছে না, এটা কিন্তু হাইলাইট হচ্ছে। শ্যাডো, যেখানে শ্যাডো আছে সেটা কন্ট্রোল করবে। হোয়াইট, যেখানে হোয়াইট আছে সেটা কন্ট্রোল করবে। যদি একটা ইমেজে হোয়াইটের পার্ট বেশি থাকে সেটাকে আপনি এটা দ্বারা কন্ট্রোল করতে পারবেন। ব্ল্যাক, একই একই জিনিস, শুধু ব্ল্যাকের ক্ষেত্রে ব্যবহার হবে। দেখেন যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে সেখানে বিপ করে। এরপর হচ্ছে স্যাচুরেশন। তো এই স্যাচুরেশনের ভাবটা দিয়ে যেটা হয়, ধরেন আমরা যখন একটা ছবি নেই, ছবি নিয়ে যখন ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে আপলোড করি তখন কিন্তু অনেকের ছবিটা মনে হয় যে ক্যামেরা দিয়ে তোলা বা তার ক্যামেরার কোয়ালিটি বা রেজুলেশন ভালো, এইচডিআর কোয়ালিটি এরকম একটু মনে হতে পারে, অনেকেরই মনে হয়। কিন্তু ওইটা আসলে ক্যামেরার গুণ না বলে আপনি বলতে পারেন আপনার স্যাচুরেশনের গুণ। স্যাচুরেশনটা ক্যামেরার মধ্যে যত ভালো থাকে ফোকাস ভালো হয়, বা ওইটা ক্যাপচার করার যত অ্যাবিলিটি থাকে সেটা তত ভালো হয়। তো আপনার ক্যামেরা যতই খারাপ হোক, সেই ক্যামেরাটা যদি ফোকাস আপনার মানে ইমেজটা ঠিকঠাক ফোকাস হয়, ব্লারি যদি না হয়, তারপরে ইমেজটা যদি গ্রে স্কেল বা একটু ডিস্যাচুরেট টাইপের হয়, সেটাকে আপনি যদি এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে দেন, যেমন আমি একটু বাড়িয়ে দিচ্ছি দেখেন। সো জাস্ট বাড়িয়ে দিলাম, নর্মাল একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে একটু কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করলাম, এখান থেকে একটু হাইলাইট, ঠিক আছে, তারপরে একটু ধরেন হোয়াইটটা একটু কন্ট্রোল করতেছি, তারপরে শ্যাডোটা, ব্ল্যাকটা একটু কন্ট্রোল করতেছি। সো এই জাস্ট এতটুকু কাজ করলাম। নাও সি, এখন দেখেন ডিফারেন্স, দেখেন আমি ডিফারেন্স দেখাই তাহলে বুঝতে পারবেন। সো যা করছি ততটুকুর মধ্যে আমি ডিফারেন্স দেখাই। এই দেখেন আগে এটা, এখন এটা, আগে এটা, এখন এটা, এখন এইটার মধ্যেই ডিফারেন্সটা কিভাবে দেখতে পারি, যদি ইফেক্ট দিয়ে দেখা যায়, বাট আমি ইফেক্ট দিয়ে আপাতত না দেখে আমি এটাকে জাস্ট উপরে নিয়ে যাচ্ছি, উপরে নিয়ে এটাকে একটা সাইডে রাখতেছি। সো নাও সি, দেখেন দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখেন, একদম পুরো ক্লিয়ার। দেখেন এইটা একটা গ্রে একটা ফিল দিচ্ছে, মানে মনে হচ্ছে ক্যামেরাটা ভালো না এরকম একটা ফিল দিচ্ছে, কিন্তু এটা মনে হচ্ছে কি পুরো ক্যামেরাটা এইচডি বা ফুল ক্লিয়ার একটা ছবি, ঠিক আছে। তো এইভাবে আপনার যখন ওই যে ফাস্ট ফুডের ছবিগুলো তোলা হয় বা মডেলিং এর যখন মডেল ছবিগুলো তোলা হয় তখন কিন্তু এইভাবে একটু কোয়ালিটি বাড়ানো হয়। আপনি দেখবেন ম্যাগাজিনে বিভিন্ন রকমের এরকম আছে, ঠিক আছে। তো এটা দিয়ে এখানে এখানে আপনি আপনার মতো এখান থেকে আপনি টোন হোয়াইট ব্যালেন্স করলেন। এরপর ক্রিয়েটিভ নামে আরেকটা জিনিস আছে। এই ক্রিয়েটিভের মধ্যে আপনি অনেক ইমেজের ধরেন একটু ব্লারি ভাব থাকে, সেটাকে আপনি একটু শার্প করতে পারেন। ফিল্মের যে ইফেক্ট আছে সেটাকে একটু ফিল্মি টাইপের করতে পারেন, এই যেমন ফ্যাড হয়ে যাবে একটু, হ্যাঁ, ফিল্মি টাইপের। তারপর একটু শার্প হবে, যেমন আমি একটু শার্প করে দিলাম, এখন ছবিটা দেখতে শার্প হবে। তবে মনে রাখতে হবে বেশি শার্প করলে কিন্তু ছবির মধ্যে একটু ঝিরি ঝিরি গ্রেইন ভাব চলে আসবে, হ্যাঁ।
তারপর হচ্ছে ভাইব্রেন্স। ভাইব্রেন্স আর হচ্ছে স্যাচুরেশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে ভাইব্রেন্স এক্স্যাক্টলি নির্দিষ্ট পরিমাণ একটা কালার নিয়ে ও ওইটাকে আর একটু দ্বিগুণ করে, আর স্যাচুরেশন হচ্ছে টোটাল যে কালার থাকে সেই কালারের চেঞ্জটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেবে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাচুরেশন করে। তো স্যাচুরেশনের নিচে যেটা আছে টিন ব্যালেন্স, এই টিন্ট ব্যালেন্সের মধ্যে আপনি চাইলে নিজের মতো করে একটুখানি এদিক সেদিক করে নিতে পারেন। এখন টিন কি টোন কি এগুলো নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো নিয়ে আপনারা চাইলে কথা বলতে পারেন, যে ভাই এখানে এখানে কোশ্চেন আছে দেখতে পারেন। ঠিক আছে, তো অ্যাডজাস্টমেন্টের এইখানের অপশনটা কি করে, এইখানের অপশনটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন করে। আপনারা অনেক সময় বিভিন্ন নাটক বা অনেক সময় বিভিন্ন মুভিতে দেখবেন যেগুলো আর কি নর্মাল লো কোয়ালিটির, ওগুলো কানের পাশে দেখবেন একটু জিরি জিরি কালার থাকে, বা এই পাশে সবুজ নিচে ওইটা হলুদ হয়ে রয়েছে, এরকম থাকে কিন্তু লো কোয়ালিটির কাজ যেগুলো। তো এইগুলো এইখান থেকে ওরা আন্তাজে একটা এরকম বাড়ায় টাড়ায় নেয়, কিন্তু ওইটার আউটপুট যখন এরকম বড় করে বড় পর্দায় দেখা যায় বা সিনেমার পর্দায় দেখা যায় বা টিভিতে দেখা যায়, তখন কিন্তু এটা আসলে প্রভাব পড়ে। এই কারণে অনেক সময় শুনবেন যে মুভির এডিটিং হয়ে গেছে, কালার কারেকশনের জন্য মুম্বাই পাঠানো হয়েছে, মুম্বাই স্টুডিওতে। কালার কারেকশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা কিন্তু অনেক থিওরিটিক্যাল বিষয়। তো অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে আপনি করতে পারবেন। এরপর আসেন কার্ভ। এই যে কার্ভ, এই কার্ভটা হচ্ছে একদম ফটোশপে যে কার্ভ আছে, তো এখানে আবার কার্ভের একটু বিস্তারিত তারা দিয়েছে। আপনি চাইলে কার্ভটাকে হিউ ভার্সেস স্যাচুরেশনের মাধ্যমে করতে পারবেন। হিউ মানে কালার, স্যাচুরেশন মানে যে কালারটা নেবে সেই কালারটার কম বেশি। আবার হিউ ভার্সেস হিউ, হিউ ভার্সেস লুমা, লুমা ভার্সেস স্যাচুরেশন, স্যাচুরেশন ভার্সেস স্যাচুরেশন, এটা দিয়ে কাজ করতে পারেন। কিভাবে আমি একটা দেখাই। তো নর্মালি যে আরজিবি আছে এটা আপনি জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট আমি একটু উপরে নিয়ে গেলাম, দেখেন সেই ফটোশপ ইলাস্ট্রেটরের মতো। সো কার্ভে কি থাকে, কার্ভে হচ্ছে টোন এবং কন্ট্রাস্ট দুইটাই হচ্ছে কি কন্ট্রোল করা যায়। যেমন এটা যদি আপার টোন ধরে, মিড টোন ধরে, এটা লোয়ার টোন। তো আপনি চাইলে আপার টোনে কোনো কাজ করবেন না, পয়েন্ট দিয়ে এটাকে লক করলেন, লোয়ার টোনে কাজ করবেন। সো লোয়ার টোনে এই যে কাজ করা সম্ভব। আবার আপনি চাচ্ছেন আপার টোনে কাজ করবেন, লোয়ার টোনে কোনো ইফেক্টই পড়বে না। এখন লোয়ার টোনে নির্দিষ্ট একটা অংশে কাজ করতে পারেন, যেমন এই দেখেন এখন কিন্তু নির্দিষ্ট একটা অংশে কারেকশন হচ্ছে, পুরোটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, সো এইভাবে আপনি চাইলে নির্দিষ্ট একটা জায়গায় এটাকে এডিট করতে পারেন। ধরেন এই করতেছি, ঠিক আছে, নির্দিষ্ট একটা জায়গায় এডিট। আবার যদি না চান এটাকে ফেলে দেন বাইরে, জাস্ট ফেলে দিবেন, ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে নিচে স্যাচুরেশন হচ্ছে। ও এইখানে আরেকটা বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে আপনি যদি চান রেড যেই কালারটা আছে আপনার ফুটেজে সেই কালারটা কন্ট্রোল করতে পারবেন, বা চান সেটা এখান থেকে করতে পারবেন। ধরেন রেডের পরিমাণ বেশি আছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে গ্রিন কন্ট্রোল করতে পারবেন, ব্লু কন্ট্রোল করতে পারবেন। একই সাথে তিনটা চ্যানেলই কন্ট্রোল করা সম্ভব। ঠিক আছে, সেখান থেকে এগুলো ডিলিট করে দেন, ডিলিট, ডিলিট। যতটুকু রাখলাম। এরপর হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো হিউ ভার্সেস স্যাচুরেশন, সো আমি চাচ্ছি ধরেন আমার ইমেজের মধ্যে আরো স্পেসিফাই করে চেঞ্জ করতে। যেমন এমন হতে পারে যে এই যে হচ্ছে ন্যাচারাল যে ফুটেজ ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোথাও গ্রিন আছে বেশি, আবার গ্রিনের মধ্যে একটু ইয়েলোইশ ভাব আছে, আবার ইয়েলোর মধ্যে এই যে ডিপ গ্রিন আছে। এখন এগুলো সবই গ্রিন, কিন্তু আমি চাচ্ছি এক্স্যাক্টলি ওই ইয়েলো গ্রিনটাকে ধরতে। তাহলে এই যে হিউ ভার্সেস স্যাচুরেশনে এখানে গিয়ে আমি পয়েন্ট দিয়ে বলে দিব, যেমন এই ইয়েলো থেকে এই গ্রিন,
এর মধ্যে চেঞ্জ হবে, এর বাইরে কোনো চেঞ্জ হবে না। এখানে ক্লিক করে পয়েন্ট দিয়ে দিলাম, দেন এখানে চেঞ্জ করতেছি। সো এখন যদি চেঞ্জ হয় একটু খেয়াল করবেন, যারা একটু মনোযোগী হচ্ছেন তারা এইখানটায় দেখেন, এই যে খানটা এইখানে কিন্তু ইয়েলো ছিল, ইয়েলোটাকে এখন আমরা কি করতে পারলাম, নিচের দিকে যেহেতু আসছে এটা ইয়েলোটা কমে গেল, ঠিক আছে। আবার যদি উপরের দিকে নিয়ে যায় দেখেন ইয়েলোটা গাঢ় হয়ে গেছে, ঠিক আছে। তো এটা স্পেসিফাই করে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আবার যদি আমি চাই যে না আমি চাচ্ছি হচ্ছে ধরেন এর যে ব্লু আছে এটা লাইট ব্লু বা রয়্যাল ব্লু, এই ব্লুর মধ্যে কাজ করতে শুধু, তাহলে এই ব্লুর মধ্যে গেলাম, এইখানটায় এক্স্যাক্টলি কাজ করলাম। এবার দেখেন ওর যে প্যান্টের কালার আছে প্যান্টের কালারটা এক্স্যাক্টলি চেঞ্জ হচ্ছে, একটু বাড়াই দিলাম দেখেন চেঞ্জ হচ্ছে, একটু এদিকে আসলাম ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সো স্পেসিফাইড করেও আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ইন্ডিভিজুয়াল ধরে ধরে, যে আমার ব্লুর মধ্যেও একাধিক ব্লু আছে, গ্রিনের মধ্যে একাধিক গ্রিন আছে, সেটা স্পেসিফাইড করে কালার করব। তো এখান থেকে সেই কাজগুলো করতে পারবেন। তো এবার হচ্ছে হিউ, হিউ মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে ওই যে বললাম যে ব্লু থেকে ব্লুর মধ্যে আবার গ্রিন থেকে ইয়েলোর মধ্যে, এর মধ্যে এবার হিউ এর কালার চেঞ্জ হবে। হিউ মানে হচ্ছে কালার, কালারের উল্টা নাম। তো এখন দেখেন এই যে আগে যে এখানে কাজ করছি সেইখানেই কিন্তু এখন কালার চেঞ্জ হয়ে, দেখেন স্পেশালি ব্লু আর অরেঞ্জে গ্রিন আর অরেঞ্জের মধ্যে যেইখানে মিল পাইছে সেইখানে ও চেঞ্জ করে দিয়েছে, দেখেন এই যে চেঞ্জ করছে, অন্য কোথাও কিন্তু চেঞ্জ করে নাই। তো এখন আমি যদি এই দিকে নিয়ে যাই এটা ওই দিকে নিয়ে যাই দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন স্পেসিফাইড করে চেঞ্জ হচ্ছে এই যে। তো এটা যদি আমি করে দিই এর কালারটা, এখন দেখেন এখানে কিন্তু আর ইয়েলো না, এখন এখানে কি হয়ে গেছে, ইয়েলো জায়গায় সব গ্রিন হয়ে গেছে, দেখেছো। তারপর হচ্ছে লুমা, লুমা হিউয়ের সাথে লুমা হচ্ছে লাইট, তার মানে যে কালারটা থাকবে সেই কালারটার মধ্যে লাইট কাজ করবে। ওই যে দেখেন যে কালারটা সিলেক্ট করছে ওটার মধ্যে কি লাইট কাজ করতেছে, একটু লাইট দিয়ে কন্ট্রোল করে দিলাম। তো লুমা ভার্সেস স্যাচুরেশন, স্যাচুরেশন মানে হচ্ছে যেই কালারটা নেবে সেটার বললাম কম বেশি, আর লুমা মানে লাইট, তাহলে লাইটের মধ্যেই থাকবে মানে লাইটনেস কালারের মধ্যে থাকবে। আবার এটা হচ্ছে স্যাচুরেশন ভার্সেস স্যাচুরেশন, দ্যাট মিন্স হচ্ছে স্যাচুরেশন যে কালারটা নিব সেটার কম বেশি করবে। তো এখান থেকে স্পেসিফাইড করে আবার কালার চেঞ্জ করা পসিবল। তারপর হচ্ছে কালার হুইল ম্যাচ। সো কালার হুইলের ম্যাচ আগেরটার মতোই, এখানে মিড টোন আছে, শ্যাডো আছে, হাইলাইট টোন আছে। এখন আপনার যদি মিড টোন, কালারের মিড টোন, শ্যাডো, হাইলাইট কি এগুলো যদি জানতে চান, আমার চ্যানেলে 40টা ভিডিও আছে, একটু দেখবেন, কালার থিওরি নিয়ে অনেক পড়াশোনা আছে, ওখানে আমি একদম বিস্তারিত বলে দিছি এই যে শ্যাডো কি, মিড টোন কি, হাইলাইটস কি, তো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে বোঝার জন্য। তো এখান থেকে আপনি মিড টোনের যে কালারটা আছে, মিড টোন দ্যাট মিন্স যদি ওইভাবে বলি আপনার, এখানে আপনার মূলত গ্রেটা মিক্সড হয় মিড টোনের কালারের সাথে, আর শ্যাডোর সাথে আপনার হচ্ছে ব্ল্যাকটা মিক্স হয়, হাইলাইটের সাথে আপনার হোয়াইটটা মিক্স হয়। তো এখান থেকে আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন, এই কালারের মাধ্যমেই মিড টোনে কোথায় আছে সেখান থেকে কন্ট্রোল, আবার আপনি এখান থেকে ধরেও নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তবে মনে রাখবেন এখান থেকে দেখেন এটা আমি চাইলে ধাপ করে এখানে নিয়ে আসতে পারি না, চাইলে ধাপ করে এখান থেকে নিয়ে আসতে পারি না। যখন এই ধাপ করে নিয়ে যাব তখন কিন্তু এখানে কালারের একটা নয়েজ তৈরি হয়, আর কালারের নয়েজ কিন্তু মারাত্মক বিষয়। আমি লাস্ট যমজের যে লাস্ট পর্বটা যমজ নাটকের সেইখানে দেখছি মারাত্মক কালারের নয়েজ আছে, ওরা ইসের ব্যাকগ্রাউন্ডে কাজ করছে গ্রিন স্ক্রিনে, একে তো সেকেন্ড হচ্ছে আবার ন্যাচারাল যে ফুটেজগুলো নিয়েছে সেখানে দেখলাম মারাত্মক কালারের নয়েজ। আপনারা দেখেন এই যমজের লেটেস্ট যে পর্বটা আছে দেখবেন, আপনারা একদম বুঝতে পারবেন যে এই যে মোশাররফ করিম যখন ডায়লগ দিচ্ছে, ডাবল ডায়লগ ডাবল ক্যারেক্টার করতেছে, দেখবেন মাঝখান থেকে একটু কাটা কাটা ফিল হচ্ছে, আপনারা এখন পারবেন বুঝবেন সেগুলো, যে আরে এইটা তো ওই যে স্যার যে দেখাইছিল ক্লোন ভিডিও সেটাই। দেখবেন কালারের একটু লাইট এক জায়গায় একটু লাইট কম আছে বেশি আছে, আবার দেখবেন মাঝখানে যেখানে আমরা বলছিলাম একটা সোর্স পয়েন্ট রাখতে সেখানে দেখবেন একটু নড়ে গেছে। সো ওগুলো হয়তো এখন আমরা বুঝি, অন্য কেউ তো হয়তো ওরকম বুঝবে না। তো এরকম দেখবেন এরকম আছে এগুলো, তো এই সস্তার তিন অবস্থা যেটা আর কি। তারপর হচ্ছে এইচ এস এল সেকেন্ডারি। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এইচ মানে হচ্ছে হিউ, স্যাচুরেশন, এস এ স্যাচুরেশন, এল এ লাইট। তো ওই একই কাজ এখান থেকে আরেকটু ডিফারেন্ট ভাবে নিয়ে করতে পারবো, যেমন আমি যদি এখান থেকে কালার পিক করি সেই কালার পিক করেও কাজ করতে হবে। দেখেন সেখানে যে কালার পিক করলাম সেই কালার পিকের কারণে এখানে দেখাই দিছে রেঞ্জ, সেইখান থেকে আমি চাইলে এটা এডিট করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে রিফাইন। রিফাইন হচ্ছে যে নয়েজ আর ব্লার, অনেক সময় আমাদের ইমেজে
ফুটেজে নয়েজ থাকে সেই নয়েজটা এইভাবে আমরা রিমুভ করতে পারি। এই দেখছেন নয়েজ কি পরিমাণে আছে, ওই যে দেখেন এখন ওই যে নয়েজ রিমুভ হচ্ছে। তো আমি যেটা নাড়াচাড়া করি দেখেন ওই যে কোথায় কোথায় নয়েজ আছে সেটা কিন্তু রিমুভ হচ্ছে, ঠিক আছে। তারপর ব্লারনেস ভাবটা আছে, ওই যে কোথায় কোথায় ব্লার সেটা কিন্তু রিমুভ হচ্ছে বা কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে সেই জিনিসগুলো পারবেন। একইভাবে আছে কয়েকটা, একটু নিজেদের দেখতে হবে, একটু নাড়ায় চাড়ায় এখান থেকে সে আগের মতো টেম্পারেচারগুলো আছে কারেকশনে, ওকে। তার নিচে আছে ভিনটেজ। তো ভিনটেজটা কি এটা মনে হয় আপনারা অনেকেই জানেন, অনেকেই জানে না। ভিনটেজ হচ্ছে আগের দিনে আমরা যখন ছবি দেখতাম তখন দেখতাম ইমেজের বা ফুটেজের চারপাশে কালো কালো, মাঝখানে একটু সাদা থাকে, ওইটা ভিনটেজ। তো এটা এখান থেকে আপনি দিতে পারবেন। এই দেখেন চারপাশে কালো, আবার যদি এই পাশে যান চারপাশে কি সাদা হয়ে গেছে, মাঝখানে কালো। সো এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অ্যামাউন্ট যা চান, এই যে অ্যামাউন্ট যা চান সেরকম দিতে পারবেন। রাউন্ডনেস কিরকম চান, রাউন্ড চান না আরো ফেদার চান, হালকা হয়ে মিশে যাবে নাকি এরকম অ্যাকুরেট থাকবে, আপনি সব করতে পারবেন, ঠিক আছে। তো এটা এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের বেসিক কালার কারেকশন এবং হচ্ছে গ্রে আর স্কেল ফিক্স করার যে বিষয়টা। তো এখন আমরা যদি আফটার বিফোর দেখি, ঠিক আছে, আফটার বিফোর। সো এটা যদি আমরা আর একটু ক্লিয়ার ধরেন, সাপোজ এটাকে আমরা এটার উপরে নিয়ে আসি, ইফেক্ট দিয়েই বুঝি। এটাকে ধরেন এটার উপরেই নিয়ে আসলাম, এটাকে এটার উপরে রাখলাম। তারপর আমরা আমাদের যে একটা ইফেক্ট ছিল সেই ইফেক্টটা এটার উপরে অ্যাপ্লাই করব, যেমন লিনিয়ার হুইপ, লিনিয়ার হুইপ, এটা অ্যাপ্লাই করে দিলাম। দেন এখান থেকে আমাদের ট্রানজিশন কমপ্লিশন মনে আছে কিনা সবার, সেটাকে অ্যানিমেশন করে দিলাম। সাপোজ এই শেষে এই অংশে এসে এটাকে 100 করে দিলাম। সো নাও দেখেন এটাকে, এই দেখেন এখন কালার কারেকশনটা এই দেখেন, ঠিক আছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা বড় করে দিই, এই দেখেন চেঞ্জটা দেখা যাচ্ছে। সময়টা বেশি হয়ে গেছে, ফাস্ট করে দিই। এই যে এইভাবে আপনাদের কালার কারেকশন অনেক সময় ব্রেকডাউন করে দেখানো হয়, ঠিক আছে। এখন আগে কি ছিল আর এখন কি হলো, ওই যে ওইদিকে দেখেন, ওইদিকে সবুজ সবুজ যে ভাবটা ছিল সেটা নাই, রিমুভ হয়ে গেছে। এখন এখানে গ্রিন চলে আসছে কিন্তু, তাই না, মরা গাছটায় সবুজ ভাব চলে আসছে। তারপর প্যান্টের যে কালার ছিল সেই পুরো কালারটা চেঞ্জ হয়ে একটু ডিফারেন্ট কালার হয়েছে। তারপর ঘাসগুলো শুকনা শুকনা ছিল বা মনে হচ্ছে শুকনা, তো এখন আরো একটু ক্লিয়ার, তাই না। সবকিছু মিলে একটু এইচডিআর বা এইচডি ফিল হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের কালার কারেকশন, টুকটাক যেখানে যেখানে দরকার এটা দিয়ে কালার কারেকশন করে। গ্রে স্কেল ফিক্সড, তারপর হচ্ছে আপনার স্যাচুরেশন ফিক্সড, এই সব প্রসেসে টুকটাক একটু একটু করে অল্প অল্প করে নিজেদের মতো করেই কাজগুলো করা সম্ভব। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তো সব জায়গায় এটাকে লাট বলে, কিন্তু বিইউটি যদি বাট হয়, পিইউটি পুট, তাহলে লাট হইতে পারে লুট হইতে পারে। সো যে যাই বলেন, সো লিখবেন কালার লাট ফ্রি ডাউনলোড পাবেন। স্পেসিফাই করে যদি ডাউনলোড করতে চান তাহলে প্রিমিয়ার প্রো লাগান, প্রিমিয়ার প্রো স্পেসিফাইড করে চলে আসবে। চলে যান ওদের ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যান, দেখে দেখে কয়েকটা ওয়েবসাইটে যান। যাওয়ার পরে দেখবেন এই যে দেখেন আমরা যে এত কষ্ট করে এডিট টেডিট করি সেই এডিট টেডিট কষ্ট করে করার দরকার নেই। এই যে আমি আপনাদের যেভাবে দেখাইলাম সেইভাবে দেখেন
কি ছিল, ওই যে গ্রে স্কেলে একবারে সব ফিক্স করে এটা করছে। কালার লাট আছে, এই যে কালার লাট, এই একটা কালার লাট। এই কালার লাট এগুলো কি ফ্রিতেও ডাউনলোড করতে পারবেন। সো ওয়েবসাইটে যান, ফ্রি ডাউনলোড করেন, নিজের কালেকশনও কিছু রাখেন। এই যে 20-30টা আছে, এখানে এখানে আছে 10টা, 100 কালার লাট ডাউনলোড করেন বুঝে বুঝে, দেখে দেখে যে কোন সিনেমায়, যেমন এই যে এটা কিন্তু দারুণ একটা কালার লাট। এই ধরনের সিনেমাটিক লুক কিন্তু যে কোনো কিছুকে প্রিমিয়াম একটা কোয়ালিটি দেয়। যেমন এখন বাংলাদেশের মাঝে মাঝে দুই একজন ব্লগ বানায় বা কন্টেন্ট বানায়, তাদের কিন্তু এরকম দারুণ লাট দেখা যায়। এটা লাটটা দেখলেই কিন্তু একটা ডিফারেন্ট মুভি মুভি ফিল আসে, মানে বলিউড হলিউড এরকম। ঠিক আছে, সো এগুলো একটু ডাউনলোড করেন, প্রচুর আছে। এই দেখেন একটা ছবিতে টোটালি 4টা লাট, 4 ধরনের লুক, জাস্ট কালারের কারণে। আর এগুলো আপনি নিজে থেকে যদি এডিট করতে চান তাহলে পরে বুঝতে আরো অনেক ধরনের সমস্যা আপনার হতে পারে প্রথম প্রথম। দেখেন এটা কিন্তু সব জায়গায় আছে, এই ওয়েবসাইটটাও আছে, এই ওয়েবসাইটটাও আছে, এই লাটটা। আর অন্যটায় যান, যেমন এই একটা আছে, এই যে এই ধরনের এই ধরনের লাট কিন্তু বলিউডের মুভিতে বেশি দেখা যায়। তারপর এই যে রাতের সিনেমায় এই ধরনের লাট দেখা যায়। সো এগুলো আসলে আহামরি তেমন কিছু না, এগুলো ডাউনলোড করে আমরা জাস্ট ব্যবহার করলেই করতে পারি। আর যাদের কিছু পয়সা খরচ করা আছে, তারা কিছু পয়সা দিয়ে প্রিমিয়াম লাট কিনে নিতে পারেন। যেমন দেখেন এই যে লাটটা, এটা প্রত্যেকটা ওয়েবসাইটেই দিচ্ছে, সিনেমাটিক যেই লাটের প্যাকেটটা। সো এই প্যাকগুলো আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখি দিয়ে দেওয়া যায় কিনা। আর যদি না দিতে পারি তাহলে ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো এরকম ছোট ছোট করে আমরা কি করব, আমরা হচ্ছে কালার কারেকশন করব। এখন ছোট ছোট গুলো তো কালার কারেকশন করতে পারবো, ফাইনালি যখন এডিটে যাব তখন যেটা করব সেটা হচ্ছে কালার গ্রেডিং। কালার গ্রেডিং নরমালি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, কারণ আপনি তো কালার গ্রেড পুরো ফুটেজে করবেন, পুরো গল্পটায় করবেন, নাটকে সিনেমাটায় করবেন। তো একটার উপরে করলে যদি 1000 ফুটেজ হয় তাহলে পরে মাথা নষ্ট না, টাকা লাগবে 800 নাকি 800। সো তাইলে কি করবেন, এরকম একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন। আমরা জানি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা যদি কোনো ইফেক্ট দিয়ে নিচে যত লেয়ার আছে সেটাকে যাই অ্যাডজাস্ট করতে, সেটা করতে পারি। ওর কাজই হচ্ছে অ্যাডজাস্ট করা, বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন এডিট, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার দ্বারা নিচের লেয়ারকে প্রভাবিত করে। সো এটা আমরা জাস্ট ওদের সিকোয়েন্স যেটা আছে সেই মাপে আমরা রেখে জাস্ট ওকে করে দিলাম, এটাকে জাস্ট উপরে নিয়ে আসলাম। এবার যত দূর পর্যন্ত আপনার ফুটেজ আছে তত দূর পর্যন্ত এটাকে টানিয়ে দেন। এটাকে সিলেক্ট করে, অ্যাডজাস্টমেন্টটাকে সিলেক্ট করে চলে আসেন লুমেট্রি কালারে। লুমেট্রি কালারে আছে কিনা ঠিক দেখবেন, যাবেন বেসিক কারেকশনে। বেসিক কারেকশনে গেলেই দেখবেন ইনপুট লাট নামে একটা অপশন আছে, এখানে নান আছে। তো কাস্টম আছে, ব্রাউজ আছে। কাস্টমে গেলে আপনি আপনার মতো যেখান থেকে চান সেই কাস্টমাইজ গুলো নিয়ে আসতে পারবেন, ব্রাউজেও গেলেও একই কথা। আর নিচে তারা কিছু এক্সাম্পল আকারে দিয়ে দিছে যেগুলো দেখিয়া আপনার মনে আশা জাগতে পারে যে এই চেঞ্জে যদি এই হয় তাহলে ভালোগুলো ডাউনলোড করলে হয়তো ভালো হবে। সো প্রথমে হচ্ছে অ্যালেক্সা, এই হচ্ছে অ্যালেক্সার কালার লাট। সো আমার কোনো কিছু এডিট করতে হবে না, ও করে দিবে, মানে টুকটাক কালার কারেকশনের জন্য। কালার কারেকশন করার পরে ও এটা করবে। দেখেন প্রত্যেকটার এক একটা লুক আছে, ও করে দিচ্ছে। এইটা হচ্ছে অ্যারি ক্যামেরা। সো এই ক্যামেরার যে অ্যারি ক্যামেরার যে ফুটেজটা, এই ফুটেজটাই কিন্তু ওই যে আমি আপনাদের যেটা দেখাইলাম সিনেমাটিক লুক, ওই লুকটার সাথে অনেকটা সিমিলার। লাইক আপনি এরকম ধরেন কোনো গ্রামের দৃশ্য নিয়ে অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক, যুদ্ধ বিষয়ক ওই ধরনের ডকুমেন্টারিতে এই কালার লাটটা আপনি ব্যবহার করতে পারেন, কাইন্ড অফ একটু পুরাতন পুরাতন ফিল দিবে। অ্যারি ইউনিভার্সাল, অ্যারি ইউনিভার্সাল এইচডি আছে, তারপর হচ্ছে D21 আছে,
প্যান্টম আছে, তো হালকা। সো এটা এখানে বেসিক আছে। আর যদি আপনার কাস্টম করতে হয়, কাস্টমে যান, এখান থেকে আপনার যেইখানে রাখা আছে আপনি সেইখানে আসেন। এখানে রাখা আছে, এখানে আসলাম, আমাদের যেখানে আর কি রাখা আছে সেখানে আসলাম। এখানে লাট আছে, সো অনেকগুলো লাট আছে, যেমন এই দেখেন উইডিং ফটোগ্রাফি আছে, সিনেমাটিক লাট আছে। তো এখানে রেট্রো যেটা, সেটা যদি ক্লিক করে ওপেন করি, তো এই হচ্ছে রেট্রো টাইপের চলে আসছে। এটা কিন্তু এখন আমি যেই ফুটেজের উপরে প্লে করলাম বা অ্যাপ্লাই করলাম, এই ফুটেজের উপরে কিন্তু সব লাট আপনার দেখতে ভালো নাও লাগতে পারে। আমি যদি এই ফুটেজে এখন আমি ইচ্ছা করে সিনেমায় যে সমুদ্র দেখায় একটু বেশি সায়ান টাইপের, ব্লু টাইপের, সেইটা যদি অ্যাপ্লাই করি, এটা কি এখানে ভালো স্যুট হবে? হবে না। তো বিষয়টা বুঝতে হবে। কিন্তু গেলাম ব্রাউজারে, এখানে যা আছে অ্যাপ্লাই করে দেখবেন। যেমন এই দেখেন, এই যে এখন যে লাটটা দিলাম, এইটা কিন্তু ওই যে সামুদ্রিক যে বিষয়টা আছে সেটার উপরে কিন্তু এখন যাবে। দেখেন আমি এটাকে একটু টেনে দিই, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই টেনে দিলাম, নাও সি, এই দেখেন ওইটার মধ্যে কিন্তু একটু সমুদ্রের ভাবটা চলে আসছে, দেখছেন? ওই যে গ্রিন গ্রিন, সায়ান সায়ান। এখন এইটাকে একটু যদি আমরা একটু কারেকশন করে নিই হালকা, যেমন টোনের মধ্যে গিয়ে কন্ট্রাস্টটা একটু কন্ট্রোল করে দিব, হাইলাইট টোনটা বাড়ায় দিব, স্যাচুরেশনটা একটু বাড়ায় দিব, হোয়াইট এগুলো একটু কন্ট্রোল করে নিচ্ছি নিজের মতো। ঠিক আছে, আসি দেখেন আগে যেটা ছিল, আগে ছিল এই, এখন এই। তারপরে যদি আবার সিলেক্ট করে যাই, এখান থেকে র্যান্ডমলি কয়েকটা নিচ্ছি। এই একটা আছে, এটা হচ্ছে ওই যে ম্যাড ম্যাক্স পুরি যেটা আমি দেখালাম সেটা কিন্তু। তো এখন কিন্তু দেখেন এটা আবার ঝলসে গেছে, এখন কিন্তু আর এখানে ভালো লাগবে না, সমুদ্রের মধ্যে ফিল নেই। ঠিক আছে, তো এখানে অনেকগুলো আছে, এইটা ব্যবহার করে শেষ করা যাবে না। এটার মধ্যে আবার 70টা প্যাকেট আছে, এই দেখেন। এটার মধ্যে আবার আছে, এটার মধ্যে 35টা, মারাত্মক অবস্থা। সো আমি এগুলো আপনাদেরকে যতগুলো পারি দিয়ে দিব না, আর বেশি দিলে আবার দেখা হবে না। ইম্পর্টেন্ট যেটা আছে মনে করেন 50-100টার মতো দিয়ে দেবো না, একটু দেখিয়েন এরকম সুন্দর সুন্দর করে। এই যে গুড মর্নিং, তো সকালবেলা যে ভাব আছে সেটা, ঠিক আছে? তো এরকমটা নিজের মতো করে নিতে পারবেন। সো এখন দেখেন লুকটা, আগে কি লুক ছিল, এটা ছিল আগে, এটা হচ্ছে পরের। তো এই ধরনের লুক কিন্তু থাকে। এখন এই ধরনের ফুটেজে যদি আপনি এটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু লুক ওইরকমই আসবে। যেমন আমি আরেকটা ফুটেজ নিয়ে আসি, এটাকে ডাউনলোড করছিলাম, এই ফুটেজটাকে ধরেন এই পাশে নিয়ে আসলাম। এই যে এই ফুটেজটা যেটা আছে, এটার উপরে যদি আমি অ্যাপ্লাই করে দেখেন, ঠিক আছে, এখন একটা এরকম একটা লুক চলে আসছে, সিনেমাটিক সিনেমাটিক। সো এগুলো হচ্ছে নিজেদের মতো আসলে চেঞ্জ করে নিতে হবে, বুঝতে হবে, দেখতে হবে কোথায় কোনটা অ্যাপ্লাই করা যায়। এখানে মনে হয় আরও নেগেটিভ অনেকগুলো আছে। নেগেটিভ বলতে ওই যে ব্যাটম্যানের মুভিতে যেটা ইউজ করছিলাম সেরকম মনে হয় আছে, খুঁজতে হবে। একটু ডার্ক টাইপের হয়ে যায় সেরকম আছে এখানে। ডার্ক অ্যান্ড সোমবার, এই যে ডার্ক টাইপ হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু ওই যে আপনার ব্যাটম্যান মুভিতে যে ডার্ক পার্ট ছিল, এখন এখানে কিন্তু একটু বা সিনারিটাই হবে। আর দিনের সিনারিতে আমি ডার্ক দিয়ে দিলে কিন্তু তাহলে হবে না। বিষয় আছে এরকম, লাইট টাইট সব থাকবে এরকম। তো আশা করি বুঝতে পারছেন। কালার কারেকশনের পুরো টোটাল বিষয়টা হচ্ছে বেসিক ধারণাটা আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে প্রত্যেকটা ফুটেজে টুকটাক করে দেখা। ধরেন একটা গল্পের জন্য 10টা সিন শ্যুট করলেন, 10টা সিনের মধ্যে 10 ধরনের লাইটিং থাকবে।
সুন্দর করে একটাকে কাছাকাছি আনবেন, আনার পরে তারপর হচ্ছে একটাই গ্রেড করবেন। হ্যাঁ, গ্রেডটা কন্ট্রোল করা যায়, এটাকে সিলেক্ট করলে এই দেখেন উপরে লেখা আছে রুমেট্রি কালার। এইখান থেকে কি কি ওরা এডিট করছে, যেমন দেখেন বেসিক কারেকশন করছে, ক্রিয়েটিভে গেছে, কার্ভে গেছে, কালার হুইল গেছে, এইচএসএল ভিনটেজও করছে। এটা তার মানে আমরা যা দেখলাম সবগুলোই ওরা অ্যাপ্লাই করছে। তো এইখান থেকে ওরা কোনটার কি মান চেঞ্জ করছে এগুলো কিন্তু এখান থেকে আপনি চাইলে নিজের মতো করে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, আমি যদি এগুলা নিজের মতো করে আবার দেখতে যাই, যেমন এটা ইন্টেন্সিটি বাড়াইছে, স্যাচুরেশন কন্ট্রোল করছে, এটা কার্ভের মান কোথায় এডিট করছে, এগুলো যদি ইন্ডিভিজুয়াল দেখতে যাই তাহলে তো আমার এমনিতেই সময় যাচ্ছে। তো এই জন্য বানানো থাকে টেমপ্লেট আকারে, ওগুলো আমরা জাস্ট কি করি, ইউজ করি। কারণ ওগুলো পরীক্ষিত, স্বীকৃত এবং রিয়েল লাইফে অ্যাপ্লাইড করা, আর আমরা সেগুলো দেখে রিয়াকশনও করছি বিভিন্ন ধরনের, যে না এটা ওকে, এটা যায়, ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। নর্মালি বাসায় গিয়ে এডিট করবেন, ধুমধাম এডিট করবেন, ধুমধাম কালার কারেকশন করবেন। হ্যাঁ, তো কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি।